কবরস্থানে কাফন চুরি করা, তারা ওই বাড়িতে যায়, সেই কাফনটাকে দেখে কত দামে আর কত নামে, তারা যায় শামিল পর্যন্ত কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ায়, সে কেমন ভাবে কবর দিতেছে তার করতে সুবিধা হবে, কাফনটা চুরি করতে সুবিধা হবে। এই জন্য ওই চোরটা প্রত্যেকটা মাইয়াতের আপনার জানাজায় শামিল হয়ে যায়, কিন্তু মানুষ জানে এই ছেলেটা এই যুবকটা অতি ভালো, প্রত্যেকটা মুর্দা ব্যক্তি জানাজা পড়ে, কিন্তু আসলে তার নিয়ত তার উদ্দেশ্য ছিল কাফন চুরি করা। ওই যুবক মনে করে এই জায়গায় হয়তো কেউ মারা গেছে, গোটি গোটি পায়ে আগিয়ে গিয়ে আপনার লক্ষ্য করে দেখছে জানো আমার নবীজি বক্তব্য দিতে আছে, তাকরীর করতে আছে, ওই তাকরীরের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা হইতে আছে। এবার জাহান্নামের কথা ওই যুবক যখন শুনলো তার মনে বড় দয়া হলো, তার মনটা যেন খারাপ হয়ে গেল, মনটা যেন শীতল হয়ে গেল। সে মনে মনে চিন্তা করে আল্লাহ গো, আমি জীবনে এত কাফন চুরি করেছি, এত কাফন চুরি করেছি, আমি জীবনে এত বড় বড় অন্যায় করেছি, আজকে যে জাহান্নামের আলোচনা আমার নবী মুস্তাফা করতে আসা, ওগো আল্লাহ আমার জীবনে যে অন্যায় হয়েছে এই অন্যায় হয়তো আল্লাহ ক্ষমা করবে না, অতএব আমাকে কিয়ামতের দিনে হয়তো জাহান্নামে যাইতে হবে। সাহাবায়ে কেরামগণ বলে যুবকরা তুমি কি চিন্তা করতে আছো, কি ভাবতে আছো? বলে আমি এমন একটা অন্যায় করেছি, আমার দয়ার নবী মুস্তাফা যে জাহান্নামের কথা বলতে আছে, আমি চিন্তা করতেছি কিয়ামতের দিন আমি কি জান্নাতে যাব। সাহাবীরা বলে যুবক শোনো, যাও 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 আমার দয়ার নবী মুস্তাফার কাছে চলে যাও, আজকে ইস্তেগফার পড়ো, তওবা পড়ো, আর আমার নবীর কালেমা পড়ে নাও, আল্লাহ হয়তো তোমার জীবনের গুনাহগাতা maaf করে দেবে। আরে বাবা আজকে ওই যুবক কোটি কোটি ভাই আমার নবীর কাছে গেল, আমার নবীর কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জীবনে যে অন্যায় করেছি, আমি জীবনে যে পাপ করেছি, আমি জীবনে যে গুনাহ করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবে না। আমার নবী বলতেছে যুবক রে, আমার আল্লাহ তাবারাক তাআলা রহমানুর রহিম, দয়ার সাগর, দয়ার ভান্ডার, বান্দা যদি ভুল করে দেয় আর ওই বান্দা যদি মহব্বতে একবার ইস্তেগফার পড়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেয়। ওই যুবক বলে হুজুর গো আমি এমন একটা গুনাহ করেছি, এমন পাপ আমি করেছি, এই গুনার হয়তো মাফ না। বলে কি গুনাহ করেছে একবার বলো। ওই যুবক বলে হুজুর গো আমার প্রতিনিয়ত প্রতি রাতে কাজ হলো, মানুষের মারা গেলে ওই মানুষকে কবর দেওয়া হতো, তাদের কাফন চুরি করে বাজারে বিক্রয় করতাম, ওই বাজারে বিক্রয় করার পরে ওই টাকা পয়সাগুলো দিয়া আমি কত হারাম কাজে যুক্ত হয়ে যাইতাম। ওগো নবীজি এই পাপের কি ক্ষমা আছে? আমার নবী মুস্তাফা বললেন এ যুবক শোনো রে, এতদিন তুমি কাফন চুরি করেছ, তোমার সংসার চালিয়েছ, এই কাফন চুরি করার পরে তুমি হারাম কাজে যুক্ত হয়েছ, আজকে ইস্তেগফার পড়ে নাও, জীবনে এই কাজ করবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যুবক বলে হুজুর গো আমি শুধুমাত্র কাফন চুরি করি না, এমন কাজ হয়ে যায় আপনার অনেক সময় যুবতীদেরকে 5টা কাফন দিয়া কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি ওই কাফন চুরি করতে গিয়া আমার মনের লালসা, আমার মনের ক্ষোভ আমি রুখতে না পারিয়া আমি অনেক মহিলার সঙ্গে আমি চেনাই লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারের কাজে যুক্ত হয়েছে। নবী গো আজকে হয়তো আমার আল্লাহ এইটাকে ক্ষমা করবে। সঙ্গে সঙ্গে আমার নবী মুখ কানা ফিরে নিলেন আর বললে যুবক রে আজকে তুমি এমন কাজে যুক্ত হয়ে গেছো, আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ক্ষমা করবে না। যুবক বলে নবী গো আজকে ক্ষমা পাওয়ার মতো কি কোনো রাস্তা নাই? আমার নবীজি বলে আজকে অনেক যুবক জীবন নষ্ট করেছে, আজকে অনেক মুর্দা মহিলাকে তুই দর্শন করেছে, আজকে তোর কি বোধ হয় নাই, বুদ্ধি হয় নাই, মুর্দা ব্যক্তিকে তোর সঙ্গে কথা বলে না। ওই যুবক বলল হুজুর গো আমি সে একজন রমণী যুবতী, তার সঙ্গে যখন আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি যখন কবর থেকে
কাপড় চুরি করে নিয়ে উঠতেছিলাম, ওই যুবতী আওয়াজ দিয়ে বলেছিল, এ জাহিল শোন, আজকে আমি পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে, কোন পর পুরুষ আমার চেহারা দেখে না, কোন পর পুরুষ আমাকে স্পর্শ করে না, কোন পর পুরুষ আমার শরীরে টাচ করতে পারে না। আজকে আমার ক্ষমতা নাই, পাওয়ার না, আজকে আমার দেহটা বনে আছে, তাই আমার শরীরের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তোকে ক্ষমা করবে না। নবী বলে, যুবক রে, আমি আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, দোয়া চেয়ে হয়তো তোমার জন্য ক্ষমা চাইতাম, আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারতো, কিন্তু ওই কবরবাসী তোমাকে যেহেতু ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করবে না। যুবক শোনো, আজকে তুমি যে পাপ করেছো, জগতের মধ্যে তোমার শাস্তি হবে, জগতের মধ্যে আল্লাহ তোমাকে শাস্তি দেবে। বেরাদা, ওই যুবক আপনার ওই সময় জীবন যাপন করেছিল, এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সে তওবা করেছিল, আর আমি কাফন চুরি করব না, আর গুনার কাজ করব না, শুধুমাত্র জান্নাত জাহান্নামের বক্তব্য শোনার পরে ওই যুবককে পৃথিবীতে কেউ ক্ষমা করে না, আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত ক্ষমা করে না। সেই সময়ে তার পুরো শরীর পচে পচে গলে গলে তার শরীরের চিহ্ন পর্যন্ত ছিল না, তাকে মাটি দেওয়ার প্রয়োজন হয়নি, তার শরীরে কাফন আপনার কাফনের দরকার হয়নি, তাকে খাটলিতে উঠায়া কবরস্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। বাপজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটা, জান্নাত জাহান্নামের আলোচনা, এত পাওয়ার, এত ক্ষমতা মানুষের জীবন পরিবর্তন করে দেয়। পৃথিবীর মধ্যে এমন গুনাহ এমন পাপ করিয়েন না, যেই গুনাহ যেই পাপ আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সাহাবায়ে কেরামগণ আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দ্বারা অন্যায় হবে না, গুনাহ হবে না, এই রকম কি করলে হবে না, একবার বলা। আমার নবীজি বলেছিলেন, সাহাবীরা শোনো, তোমরা প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে মরণকে স্মরণ করবা, 70 বার করে কবরকে স্মরণ করবা। আজকে 70 বার করে মরণকে যদি তোমরা স্মরণ করো, কবরকে যদি তোমরা স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমাদের মধ্যে যদি মন থেকে কবরকে স্মরণ করে, তবে ও সাগীরা কাবীরা গুনাহ হবে না। আরে আজকে আপনার আব্বা, আজকে আপনার মা, আজকে আপনার ভাই ওই অন্ধকার কবরে শুয়ে আছে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত ঘুম দিয়েছে, তারা ঘুমাইতে আসে, আমাদেরকে তাদের স্মরণে না। কিন্তু যেই বাবা আমাদের কষ্ট করে লালন পালন করে বড় করেছে, নিজে ছিঁড়া জুতা পরেছে, সন্তানকে নতুন চপ্পল পরিয়েছে, ঈদের দিন বাবা ছেঁড়া জামা পরিধান করে ঈদগার ময়দানে গেছে, সন্তানকে নতুন কাপড় দিয়েছে, ঈদগার ময়দানে রোদ্রের তাপে বাবা বসে আছে, আর সন্তানকে ছাতার ছায়া তলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আব্বা। বাবারে, আজকে ওই আব্বা অনেকের অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে ওই আব্বা সন্তানের ডাকিয়া সোনা মানিক বলে কপালে চুম্বন করে না, একবার যুক্তি বুদ্ধিও দেয় না, বাবা আমাদেরকে স্মরণে আর রাখে না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি ভাইরা, আজকে আমরা জগতের মধ্যে চলাফেরা করে, আমরা তো ইবাদত বন্দেগী করি না, আমরা তো আল্লাহকে স্মরণে রাখি না, তবু আমাদের চোখে অশ্রু আসে না, তবু আমাদের মনটা দুখায় না। হায়রে, আমরা মানব জগতে কি করলাম? কিন্তু আমার নবীজি সর্বদা সর্বকাল পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। আমার নবীজি ওই পৃথিবীতে
আরবের মাটিতে মরুভূমির উপরে সেজদায় রত হইয়া সর্বদা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবী খেজুরের বাগানে সেজদায় রত হইয়া চোখের পানি ফেলাইয়া মরুভূমির বালি ভিজায়া ফেলাইয়া নবীজিকে খুঁজে পাওয়া যায় না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবীরা শোনো রে, আজকে আমার নবী কোথায় আছে আমি খুঁজবো সঙ্গে বলে দিতে পারে, কারণ আমার নবীর শরীর থেকে মেশকে আম্বার খুশবু আসে। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে আবার নবীজিকে আপনার খেজুর বাগানে পেয়ে গেল। আমার নবীজির পৃষ্ঠে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উঠায় নেন। নবী গো, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। নবী আমার সেই দিনও কেঁদেছিলেন উম্মতের জন্য। পৃথিবী থেকে আড়াল হওয়ার সময় আমার নবী উম্মতের জন্য কেঁদেছিলেন। এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁদছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীজি কাঁদবে। কতক্ষণ পর্যন্ত কাঁদবে? যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মতিকে আমার নবীজি জান্নাতে না নিয়ে যাবে। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধ মা আপনার বিবি হালিমা, আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আমাদের ভাইরা, ওই নবীর মন যদি একবার পেয়ে যাও, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে সিজদারত হইয়া উঠিয়া যখন মসজিদের দিকে যাইলেন, দেখছেন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যেন নামাজ আদায় করছে। আমার নবী বলে, সাহাবীরা, আজকে সুন্দর করে যদি তোমরা মসজিদ বানাও, তোমাদের জন্য আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের উন্নতি কল্পে জালসা লাগিয়েছেন বাবা, আজকে মসজিদে যদি দান করে যান, আজকে আল্লাহ তাবারক তাআলা আপনাদের জন্য জান্নাতে ঘর বানাইবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য বাবজিরে বেশি লয়, তিনটা ভাইকে আমি দাবি করব যে ৫,০০০ টাকা করে দিতে পারবেন না?